দেখো 18 নম্বর কোশ্চেনটা আমার কি আছে যে ক্লিমেনশন বিজারণে বেনজালডিহাইড হতে নিম্নের কোনটা উৎপন্ন হয়। তো আগে তো আমাদের ক্লিমেনশন বিজারণটা কি সেটা আমরা আশা করি জানি। ক্লিমেনশন বিজারণটা কি, যখন আমরা কোন একটা সিও মূলক যুক্ত অ্যালডিহাইড বা কিটোনে আমরা কি করি যে আমাদের ক্লিমেনশন বিজারক যেমন জিঙ্ক অ্যামালগাম আর কি গাঢ় HCl এর উপস্থিতিতে আমরা বিজারণ ঘটাই, সেই ক্ষেত্রে আমাদের কি হয় যে আমাদের যে সিও মূলকটা আছে সেটা আমার মিথিলিন মূলক অর্থাৎ CH2 মূলকে পরিণত হয়, সেটাকে আমরা বলি ক্লিমেনশন বিজারণ। অর্থাৎ ক্লিমেনশন বিজারণটা যদি আমরা দেখি বিক্রিয়াটা কি বলতেছিলাম আমাদের বেনজালডিহাইড, তাই না? তো বেনজালডিহাইড হইলে দেখো আমাদের এই যে এটা হচ্ছে একটা CH ডাবল বন্ড অর্থাৎ বেনজালডিহাইড অর্থাৎ CH মূলক আছে। তো ক্লিমেনশন বিজারণে আমরা জানি এই CO মূলকটা আমার কি হবে CH2 তে পরিণত হবে কিসের উপস্থিতিতে, এই যে আমরা এখানে বিজারিত করলাম অর্থাৎ আমরা কি দিলাম যে আমাদের জিঙ্ক অ্যামালগাম আর কি দিলাম আমরা গাঢ় HCl। তাহলে আমাদের সেই ক্ষেত্রে দেখো তাহলে আমরা কি পাই, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পাই হচ্ছে CH3 অর্থাৎ CO মূলকটা যেহেতু আমাদের CH2 তো হইছে আর আগে থেকে একটা হাইড্রোজেন ছিল, তার মানে আমাদের টলুইন উৎপন্ন হচ্ছে, টলুইন তৈরি হচ্ছে আর আমার কি তৈরি হচ্ছে এখানে পানি তৈরি হচ্ছে। তো দেখো তোমাদের আরেকটা জিনিস আসতে পারে যে চাইতে পারে এই যে বিজারকটার নাম চাইতে পারে যে নিচের কোনটা আমাদের ক্লিমেনশন বিজারক। তো ক্লিমেনশন বিজারক আমরা কি দেখবো যে জিঙ্ক অ্যামালগাম অর্থাৎ ZnHG আর হচ্ছে আমার গাঢ় HCl, এই দুটার মিশ্রণকে আমরা কি বলি ক্লিমেনশন বিজারক বলি। তো পরের কোশ্চেনটায় দেখো আমাদের কি চাচ্ছে যে কোনটি আলোক সক্রিয়, কোন যৌগটা আলোক সক্রিয়। দেখো কোশ্চেনটা আসছে কোথায় আমাদের সাউ 18-19 অর্থাৎ আমাদের শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি আমার ভার্সিটিতে আসছে, বুঝছো? তাহলে দেখো আমরা কি বললাম যে কোনটা আলোক সক্রিয়। তো আলোক সক্রিয় আমরা কি জানি যে যেটাতে আমাদের কি আছে কাইরাল কার্বন আছে অর্থাৎ আমাদের চারটাতে চারটা ভিন্ন মূলক থাকবে। কোন যৌগটা দেখো তো আমরা যদি ফার্স্ট যৌগটাকে একটু এক্সপ্লেইন করি, দুইটা Cl2 আছে তার মানে হবে না। পরের যৌগটা দেখো আমাদের দুইটা CH3 সেম আছে, হবে না। পরেরটায় দেখো আমাদের HOCFCl CH অর্থাৎ সবগুলো মূলক আমার ভিন্ন আছে। যদি আমরা একটু সাজায় দেখি HO FCl CH3, তো দেখো চারটা মূলকই ভিন্ন আছে, তার মানে এই যৌগটা আমার কি হবে আলোক সক্রিয় হবে। তো আশা করি বুঝতে পারছো। পরের কোশ্চেনটায় দেখো যে জৈব যৌগের অণুতে দুইটা ভিন্ন প্রকার প্রতিসম কার্বন পরমাণু থাকলে কয়টা আলোক সক্রিয় সমন্বয় সম্ভব। একটু মনে রাখবে এখান থেকে যদি আমাদের ভিন্ন প্রকার বলে তো সেই ক্ষেত্রে আমাদের আলোক ভিন্ন প্রকার হলে মূলকগুলা ভিন্ন প্রকার হলে আমরা এই যে 2 টু দি পাওয়ার n দিয়ে আমরা জিনিসটা বের করি। তো এই দুইটা ভিন্ন প্রকার প্রতিসম কার্বন আছে, তাহলে আমাদের পাবে 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে আমার 4। আর যদি আমাদের বলে দুইটা একই প্রকার তো সেই ক্ষেত্রে আমাদের কি হবে দুইটা ভিন্ন প্রকার 2 টু দি পাওয়ার 4। আর একই প্রকার হইলে একই প্রকারের ক্ষেত্রে আমরা মনে রাখবো কি 2 টু দি পাওয়ার n - 1। অর্থাৎ যদি আমাদের দুইটা আছে তার মানে 2 টু দি পাওয়ার তার মানে 4 - 1 অর্থাৎ আমাদের কত 3। তাহলে আমাদের ভিন্ন প্রকার বলছে, যেহেতু ভিন্ন প্রকার প্রতিসম কার্বন পরমাণু থাকলে কয়টা আলোক সক্রিয় সমন্বয় সম্ভব, তাহলে কয়টা হবে ভিন্ন প্রকার থাকলে আমার 4টা। আর যদি একই প্রকার থাকতো তাহলে আমার কয়টা হতো 3টা হতো। 21 নম্বর কোশ্চেনটা আমরা কি বলতেছি নিচের কোন যৌগটিকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা শনাক্ত করা যায়। অর্থাৎ আমরা জানি কোন যৌগগুলো আমরা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা শনাক্ত করি। অর্থাৎ আমরা এই যে কি বলছিলাম যে জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষায় কিন্তু আমরা এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ব্যবহার করতাম। অর্থাৎ আমরা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত যৌগগুলো অর্থাৎ আমরা যদি বলি অ্যালকিন বা অ্যালকাইনগুলো শনাক্তকরণের জন্য আমরা কি করি এই যে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণটা ব্যবহার করি। তো দেখো তো আমাদের অ্যালকিন বা অ্যালকাইন আছে কিনা, অ্যাসিড ইথার অ্যালডিহাইড এই যে অ্যালকিন আছে, তার মানে আমার অপশন হবে কি বি। ক্লিয়ার? তারপরে দেখো নিচের কোন যৌগটি আমার ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে অধক্ষেপ তৈরি করে। আরেকটা কথা যে আমি কিন্তু এই কোশ্চেনগুলোতে আর কোনো ভার্সিটির নাম ইন্ডিকেট করি নাই, কারণ এতে একটু সময়টারে আমি মিনিমাইজ করার জন্য এই কাজটা করছি। তো কিন্তু সবগুলো কোশ্চেনে কিন্তু আমাদের কোনো না কোনো কৃষিগুচ্ছে আসছে। তো পরবর্তী কোশ্চেনটা আমরা বলতেছি নিচের কোন যৌগটা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে অধক্ষেপ দেয়। তো আমরা কি জানি যে ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে কে বিক্রিয়া করে বলো তো? ফেলিং দ্রবণের সাথে আমরা জানি অ্যালডিহাইড গুলা বিক্রিয়া করে অধক্ষেপ সৃষ্টি করে, কিন্তু কিটোন কোনো বিক্রিয়া করে না। আমরা এইটা কিন্তু যে অ্যালডিহাইড আর কিটোনের পার্থক্যকরণ বিক্রিয়াগুলোতে এই জিনিসটা পড়ছি। তার মানে ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করবে কি অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড দেখো প্রথম অপশনটা অ্যালডিহাইড আছে, পরেরটা আছে অ্যাসিড, পরেরটা আছে কিটোন, তারপরেরটা আছে ইথার। তার মানে আমাদের অপশন কি হবে এ হবে। তারপর ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পর কি ধরনের সমান। তো দেখো ডাইমিথাইল ইথার যদি আমরা লিখি CH3 ও CH3 এটা হচ্ছে আমার ডাইমিথাইল ইথার, আর আমার ইথানল CH3 CH2OH এটা হচ্ছে ইথানল। তাহলে দেখো দুই জায়গায় আমার কিসের
পার্থক্য আছে, জাস্ট কার্যকরী মূলক পার্থক্য আছে। তার মানে আমরা এটারে কি বলতে পারি যে আমার কার্যকরী মূলক সমানতা, অর্থাৎ ডাইমিথাইল ইথার এবং ইথানল পরস্পরের কি কার্যকরী মূলক সমানতা। তো আশা করি বুঝতে পারছো। তো 24 নম্বর কোশ্চেনটা আমরা কি বলতেছিলাম যে কোন যৌগটা আমার অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে। তো অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক কি আছে, বেনজিন, বেনজিন আমরা জানি কি একটা অ্যারোমেটিক যৌগ, সাইক্লোহেক্সেন কি একটা অ্যালিফ্যাটিক যৌগ, টলুইন আর হচ্ছে ক্লোরোবেনজিন। তো দেখো এই টলুইনটা হবে আমার অ্যানসার। কেন টলুইনটা অ্যানসার হবে? কারণ আমার অ্যালিফ্যাটিক যৌগের বৈশিষ্ট্য হচ্ছে যে এগুলো আমার তরল হয়, আর হচ্ছে কি হয় যে এগুলো আমার পোলার যৌগ হয়। তো টলুইনটা যদি আমরা একটু দেখি, এটা হচ্ছে আমার একটা তরল যৌগ, আবার এটা পোলারও, তার মানে এই কারণে এটা আমার অ্যালিফ্যাটিক বৈশিষ্ট্য আছে। আবার আমরা যদি এটার অ্যারোমেটিক বৈশিষ্ট্যটা দেখি, অ্যারোমেটিক যৌগগুলো আমরা জানি সুগন্ধযুক্ত হয়, তো টলুইন যৌগটা আমার কি হয় সুগন্ধযুক্ত হয়। এই কারণে আমাদের উত্তরটা হবে কি টলুইন, যেটা আমার একই সাথে কি অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক উভয় ধর্ম প্রদর্শন করে। তো কোশ্চেন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর দেখো কোন যৌগটা অ্যালডিহাইড ও অ্যাসিড উভয় হিসেবে আচরণ করে, অর্থাৎ আমাদের অ্যালডিহাইড হিসেবেও আচরণ করবে আবার অ্যাসিড হিসেবে আচরণ করবে। তো দেখো এটা কি হতে পারে, আমার ACOOH, এটা তো একটা ACOOH, ACHO, CH3 CHO, CH3 COOH। অর্থাৎ আমাদের প্রথম কোশ্চেনটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, অর্থাৎ আমাদের ফর্মিক অ্যাসিডটা হবে আমাদের কি অ্যানসার। কেন ফর্মিক অ্যাসিডটা অ্যানসার হবে দেখো তো, আমরা যদি একটু এটাকে গাঠনিক রূপ দেই OH, তো দেখো এটা হচ্ছে আমার কি ফর্মিক অ্যাসিডের যে গাঠনিক ফর্মটা। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে দেখো এই পার্টটা যদি আমরা নিয়ে কথা বলি, এই CHO এটা কি একটা অ্যালডিহাইড মূলক, তাই না? আবার যদি আমরা এই অংশটা নিয়ে কথা বলি এতটুকু, তাহলে সেটা দেখো CO, COOH, অর্থাৎ COOH একটা অ্যাসিড মূলক, অর্থাৎ একই সাথে এটাতে আমার অ্যালডিহাইড মূলক আছে আবার অ্যাসিড মূলক আছে। এই কারণে আমরা কি বলতেছিলাম যে ফর্মিক অ্যাসিডটা হচ্ছে আমার কি অ্যালডিহাইড ও অ্যাসিড উভয় হিসেবে কি করে আমার আচরণ করে। তারপরের প্রশ্নটা দেখো, কোনটা ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে না? বলো তো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কারা বিক্রিয়া করে, কমেন্টে লিখবা। তো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে হচ্ছে যে আমাদের দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত যে অসম্পৃক্ত অ্যালকিন এবং অ্যালকাইন গুলো আছে সেগুলো বিক্রিয়া করে। তার মানে দেখো আমাদের এই যে অ্যালকিন অ্যালকাইন, তার মানে এগুলো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করবে। তো করবে না কে? করবে না হচ্ছে আমার এই যে C6H6, অর্থাৎ বেনজিন করবে না। কারণ কি? কারণ আমরা আগেই জানি যে বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ, আর এটা হচ্ছে আমার বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে। অর্থাৎ আমাদের এই যে স্বাভাবিক যেই অসম্পৃক্ত যৌগগুলো আছে ওগুলো আমার বেয়ার পরীক্ষা বা ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়, কিন্তু বেনজিন এই ধরনের পরীক্ষা দেয় না। বেনজিন হচ্ছে আমার কি বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ। তাই আমাদের অ্যানসারটা কি হবে? বেনজিন, যেটা হচ্ছে আমার ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে না। পরের কোশ্চেনটা দেখো, ইথাইল অ্যাসিটেট কোন ধরনের সমানতা প্রদর্শন করে? তো আমরা যদি জাস্ট এই মাঝের কথাটা একটু বিশ্লেষণ করি, অ্যাসিটো মানে কিটোন গ্রুপ আছে একটা, অর্থাৎ CO গ্রুপ আছে। তো এই CO গ্রুপ থাকলে আমরা জানি যে CO গ্রুপ যুক্ত যে জিনিসগুলো যেগুলোতে আমার অম্লধর্মী আলফা হাইড্রোজেন আছে সেগুলো হচ্ছে আমার টটোমারিজম প্রদর্শন করে। তার মানে এই যে আমরা বুঝতে পারতেছি ইথাইল অ্যাসিটেট কোন ধরনের সমানতা প্রদর্শন করবে, আমার টটোমারিজম প্রদর্শন করবে। তো ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখো 28 নম্বর কোশ্চেনটা আমরা কি বলতেছি, যখন আমার কার্বক্সিলিক গ্রুপটা আমার বেনজিন চক্রে প্রতিস্থাপক রূপে যুক্ত থাকে তখন সেটা কি নির্দেশ করে? কি নির্দেশ করে বলো তো? তখন আমরা জানি COOH হচ্ছে আমার কি মেটা নির্দেশক। তার মানে আমার কি নির্দেশ করবে? সেটা আমার কি মেটা নির্দেশ করবে। তো তোমাদের এখান থেকে যদি অর্থপ্যারা নির্দেশক বা মেটা নির্দেশক থেকে কোশ্চেন আসে, তো কোশ্চেনগুলো তোমাদের কিভাবে সলভ করবে আমি একটু টেকনিক দেখাই দেব। যে কোশ্চেনগুলো কিভাবে আসতে পারে, কোশ্চেনগুলো আসতে পারে নিচের কোনটা অর্থপ্যারা নির্দেশক, অথবা আসতে পারে কি নিচের কোনটা বেনজিন বলয় সক্রিয়কারী মূলক। কারণ আমরা জানি অর্থপ্যারা নির্দেশকগুলো কি করে বেনজিন বলয়কে সক্রিয় করে, ফলে একটা নেগেটিভ চার্জ বিশিষ্ট একটা পজিটিভ চার্জ বিশিষ্ট আয়ন আসলে ওটারে তাড়াতাড়ি বেনজিনের তুলনায় তাড়াতাড়ি রিসিভ করে, বা বিক্রিয়াগুলো বেনজিনের তুলনায় আমাদের কি তাড়াতাড়ি ঘটে। এই কারণে তো আমাদের অর্থপ্যারা নির্দেশক, তাহলে আমরা কোনগুলো বলবো দেখো তো, অর্থপ্যারা, তাহলে আর হচ্ছে আমার কি মেটা নির্দেশক। তাহলে অর্থপ্যারা নির্দেশক আর কি আমার মেটা নির্দেশক। তো দেখো অর্থপ্যারা গুলো আমরা একটু চিনবো, জাস্ট ওগুলাতে একটু ফলো করব যে আমাদের সবগুলা একক বন্ধন থাকবে। কি বললাম? ওই জিনিসটাতে আমাদের ওই মূলকটাতে আমাদের একক বন্ধন থাকবে। যেমন আমরা যদি বলি OH এর কথা বলি, এটাতে তুমি যদি দেখো অক্সিজেন হাইড্রোজেনের সাথে একক বন্ধন আছে। তারপর যদি আমরা মিথাইল গ্রুপটারে বলি, এটাতেও আমার কি আছে সবগুলা জিনিস একক বন্ধন আছে। তারপর যদি আমরা অ্যানিলিন বলি, NH2 মূলক, এটাতেও সবগুলো আমার একক বন্ধন আকারে আছে।
তাই না? এরকম তোমরা একটু মনে রাখবে যে আমাদের অর্থপ্যারা নির্দেশকগুলোতে টেকনিক্যালি যদি আমরা সলভ করতে চাই কোশ্চেনগুলো, দেখবো আমাদের একক বন্ধন কোন মূলকটা আছে, সবগুলো একক বন্ধন থাকবে, কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না। তো একক বন্ধন পাইলে সেটা আমরা বলবো কি অর্থপ্যারা নির্দেশক, বা বেনজিন বলে কি সক্রিয়কারী মূলক। তাহলে মেটা নির্দেশক কোনগুলো আমরা বলবো, মেটা নির্দেশকগুলোতে আমরা একটু অ্যানালাইসিস করে দেখবো, ওগুলোতে আমার কি আছে, দ্বিবন্ধন থাকবে, অর্থাৎ আমাদের দ্বিবন্ধন থাকবে একক বন্ধনের পাশাপাশি। যেমন যদি আমরা বলি সিএইচও একটা মেটা নির্দেশক না, কিভাবে মেটা নির্দেশক, দেখো এই যে সিএইচও একটা মূলক, তারপর COOH এটা একটা মেটা নির্দেশক, তারপর নাইট্রো গ্রুপটা NO2 এটা একটা মেটা নির্দেশক, কারণ আমরা যদি দেখি অক্সিজেনগুলো দ্বিবন্ধনের মাধ্যমে নাইট্রোজেনের সাথে যুক্ত থাকে, তার মানে এই জিনিসগুলো হচ্ছে আমার কি মেটা নির্দেশক। তাহলে আমরা কি বললাম যে অর্থপ্যারা নির্দেশক বা বেনজিন বলে সক্রিয়কারী মূলকগুলো আমরা কিভাবে চিনবো, বন্ধনগুলো দেখবো একক বন্ধনের মাধ্যমে মূলকগুলো তৈরি, আর মেটা নির্দেশকটা কিভাবে চিনবো, দেখবো এখানে আমাদের দ্বিবন্ধন থাকবে। ক্লিয়ার? শর্টকাট টেকনিক। তারপরে আসলে আমাদের সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যানিলিনের ভিতর দিয়ে আমরা নাইট্রিক অ্যাসিড চালনা করলে কি উৎপন্ন হবে, বলো তো কি উৎপন্ন হবে? অর্থ নাইট্রো অ্যানিলিন, মেটা নাইট্রো অ্যানিলিন, প্যারা নাইট্রো অ্যানিলিন, অর্থ প্যারা নাইট্রো অ্যানিলিন। তাহলে আমরা একটু আগেই দেখলাম কি অ্যানিলিন, অ্যানিলিনটা আমার কি দেখো তো NH2 এটা একটা অ্যানিলিন, তাই না? অর্থাৎ এটা কিন্তু আমরা একটা অর্থপ্যারা নির্দেশক। তো অর্থপ্যারা নির্দেশক হলে এখানে যদি আমরা নাইট্রেশন করি, তো নাইট্রেশন যদি করি তার মানে আমাদের কি তৈরি হওয়ার কথা বলো তো, অর্থপ্যারা অ্যানিলিন তৈরি হওয়ার কথা, তাই না? কিন্তু আমরা এইখানে একটু ব্যতিক্রম পরিলক্ষিত, এখানে অর্থপ্যারা অ্যানিলিন তৈরি হয় না, এখানে আমার কি হয়, মেটা নাইট্রো অ্যানিলিন তৈরি হয়, অর্থাৎ আমার নাইট্রো গ্রুপটা মেটা পজিশনে যুক্ত হয়। এটা কেন হয়? কারণ হচ্ছে যে যখন আমাদের অ্যানিলিনটা হচ্ছে আমার একটা H+ এর সাথে যুক্ত হয়ে কি করে, আমাদের এই যে অ্যানিলিনিয়াম আয়ন, এই আয়নটা তৈরি করে NH3+, অ্যানিলিনিয়াম আয়ন, অ্যানিলিনিয়াম আয়ন, এই অ্যানিলিনিয়াম আয়ন তৈরি করে, যেটা হচ্ছে আমার কি মেটা নির্দেশক। এই কারণে আমার প্রতিস্থাপকটা এই যে মেটা পজিশনে যুক্ত হয়, ফলে আমরা অ্যানিলিনের নাইট্রেশনে কি পাই, মেটা নাইট্রো অ্যানিলিন পাই। ক্লিয়ার? তো কিন্তু তাহলে কি আমরা অর্থ নাইট্রো অ্যানিলিন কখন পাই, যখন আমরা আগে অ্যানিলিনটারে অ্যাসিটাইলকরণ করি, তারপরে দেখা যায় আমরা নাইট্রেশন করলে সেখানে আমরা কি পাই, অর্থ নাইট্রো অ্যানিলিন পাই। তো স্বাভাবিকভাবে যদি আমরা নাইট্রেশন করি কি পাবো, মেটা নাইট্রো অ্যানিলিন পাবো। তারপরের কোশ্চেনটা দেখো, কোনটার ক্ষারকত্ব বেশি? তো ক্ষারকত্ব বেশি কোনটার, দেখো আমরা যদি একটু দেখি কোশ্চেনটা, ফার্স্টে অ্যামোনিয়া NH3, অ্যানিলিন তো আছেই, তারপর হচ্ছে আমাদের ফিনাইল হচ্ছে অ্যানিলিন, ফিনাইলামিন, ফিনাইলামিন আর অ্যানিলিন একই, আর হচ্ছে ডাইমিথাইলামিন। তো দেখো ডাইমিথাইল অ্যামিন, তো এটা একটা 2 ডিগ্রি অ্যামিন। তো 2 ডিগ্রি অ্যামিন হলে আমরা জানি এটাতে একটা লোন পেয়ার ইলেকট্রন থাকে, ফলে আমাদের কি হয় যে আমাদের এটা কি একটা আমার পজিটিভ রিসিভ করবে, অর্থাৎ আমরা যদি ধরি একটা H+ এটা রিসিভ করবে, তো H+টা কত তাড়াতাড়ি রিসিভ করতেছে সেটার উপর ভিত্তি করে এর ক্ষারকত্বটা আমরা জাজ করি। তো দেখো এই যে আমাদের এইখানে ইলেকট্রনের ঘনত্ব যত বেশি হবে, H+টা তত তাড়াতাড়ি রিসিভ করবে। তো দেখো এইখানে মিথাইল গ্রুপটা দুই দিক থেকে ইলেকট্রন দেয়, ফলে আমার ইলেকট্রনের ঘনত্বটা কি অনেক বেশি বাইরে যায়, ফলে আমার এই যে 2 ডিগ্রি অ্যানিলিন বা ডাইমিথাইল অ্যামিনটা হচ্ছে আমার কি দ্রুত H+টা রিসিভ করে, এই কারণে এটার কি আমার ক্ষারকত্ব বেশি। এটার ক্ষারকত্ব ক্রমটা কেমন হয়, 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, তারপর হচ্ছে কি আমার অ্যামোনিয়া, তারপর হচ্ছে আমার কি এই অ্যানিলিনটা। তো আশা করি বুঝতে পারছো, বন্ধ করুন।